আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি মুহিয়ানের আব্বু। মুহিয়ান কোথায় দেখি? মুহিয়ানকে সবাই চেনো? আব্বু আসেন। আচ্ছা, হচ্ছে আমার ছেলে, ঠিক আছে। আমার ছেলেকে গত বছর এই মাদ্রাসায় আমি দিয়েছি। আমি কিছু কথা বলতে হয় আমার আমার ছেলেকে আমি জন্মের পরে নিয়ত করছিলাম যে আমি মাদ্রাসায় দিব, তাকে হাফেজ বানাবো। তা আমি হঠাৎ করে আমার বাসার সামনে একটা কিন্ডার গার্ডেন হয়েছিল। আমি ওই কিন্ডার গার্ডেনে দিছি, দেওয়ার পরে ওইখানে ওর রেজাল্ট সব 0-0, মানে কোনো ভালো কোনো রেজাল্ট ছিল না। আর এই মাদ্রাসা আসার পরে আমার ছেলে প্রত্যেকটা সাবজেক্টে 90-এর উপরে মার্ক পাচ্ছে। তার মানে কি, আমি যে নিয়ত করছিলাম যে আমার ছেলেকে মাদ্রাসায় দিব, আমি সেই নিয়তটা মানে আমি প্রথম একটু করছিলাম, মানে আমি চাইছিলাম যে কিন্ডারগার্টেন শেষ করে তারপরে মাদ্রাসায় দিব। কিন্তু ওইখানে দেওয়ার পরে আমার রেজাল্টটা খারাপ হচ্ছিল। যখন আমি এই মাদ্রাসা মাদানীনগর মাদ্রাসায় দিয়েছি, তখন আমার ছেলে আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট করতেছে। আর আমি পূর্বে এই মাদ্রাসা সম্পর্কে জানি, আমার চাচতো ভাই এই মাদ্রাসার থেকে হাফেজ হয়ে বের হয়ে গেছে। সেই হিসাবে আমার চাচাও বলছে যে এই মাদানীনগর মাদ্রাসায় দেওয়ার জন্য। আর এইখানের পরিবেশ অত্যন্ত উঁচু মানের এবং অত্যন্ত ভালো। তা আমি আশা করব যে এইখানে যে হুজুররা আছেন, এই যে হুজুরের কথা আমার শ্বশুর একটু আগে বলল, আমার শ্বশুরকে মনে হয় চিনে, মনসুর আলী শেখ, বলল যে উনি অত্যন্ত বড় মনের মানুষ এবং বড় বুজুর্গ ব্যক্তি এবং অনেক ধার্মিক মানুষ। এবং এই মাদ্রাসায় যত ছাত্রছাত্রী আছে এবং সবাইকে এক চোখে দেখে, কাউকে দুই চোখে দেখে না যে ও একটু অসহায়, ওকে একটু খারাপ চোখে দেখলাম, ও ভালো, ওকে একটু ভালো চোখে দেখে, এরকম না, সবাইকে সমান চোখে দেখে। তা আমার শুনে কথাটা ভালো লাগলো। তা এইখানের পরিবেশ, যে সমস্ত হুজুর আছে প্রত্যেকটা হুজুর, আমি এই 1 মাসের ছুটিতে আসছি, আমি আর্মিতে চাকরি করি। তা আমার কাছে ভালো লাগছে যে প্রত্যেকটা হুজুর মানে নিজের সন্তানদের মতো করে আদর স্নেহ ভালোবাসা দিয়ে বুকে টেনে নিয়ে সবাইকে শিক্ষা দেয়। এইটা সব থেকে আমার বেশি ভালো লাগিছে। যেটা পরিবার দিতে পারে না, সেটা আমাদের এইখানের যে হুজুর আছেন ইনারা সেইটা করতেছে। এরই জন্য এই ছাত্র ছাত্রী ইনারা কলম আরো বেশি আগ্রহ হয়ে মাদ্রাসায় আসার চেষ্টা করে। যেমন আমার ছেলে বলতেছে, আব্বু মাদ্রাসা বন্ধ থাকলে ভালো লাগে না, মাদ্রাসায় গেলে ভালো লাগে। তো এই যে ভালোবাসাটা তৈরি করতে হয়েছে এই হুজুরদের, মানে ওনারা এই ভালোবাসা এই ছাত্রছাত্রীর ভিতর তৈরি করেছে। অতএব আমি বলবো যে তোমরা যারা ছোট বাচ্চা আছো, আমাদেরই ছেলে মেয়ে, তোমরা হুজুরদের যখন যেখানে দেখবা সঙ্গে সঙ্গে সালাম দিবা এবং ভালো মন্দ জিজ্ঞাসা করবা, এবং যে পড়াটা তোমাদের ক্লাসে পড়াবে তোমরা মনোযোগ সহকারে তোমরা সেটা শ্রবণ করবা। তাহলে দেখবা একদিন তোমরাও অনেক বড় আলেম হইছো, অনেক মুফতি হয়েছো, অনেক কিছু হয়ে যাবে ইনশাল্লাহ। এবং এই প্রতিষ্ঠানটা অনেক ভালো একটা প্রতিষ্ঠান, মানে খুলনা বিভাগের ভিতর এই মাদানীনগর নিসখামার মাদ্রাসাটার অনেক সুনাম আছে। অতএব আমরা এই সুনামটাকে ধরে রাখবো ইনশাল্লাহ। পারবো তো? আমরা সবাই কি ভালো করে পড়াশোনা করব? আচ্ছা, ঠিক আছে। আমার আর তেমন কোনো মতামতের কিছু নাই। আমার এই ছেলের আব্বু আসো, এর আম্মু মারা গেছে 1 তারিখে। এর আম্মু 1 তারিখে মারা গেছে এই সেপ্টেম্বরে। প্রায় দীর্ঘ 6 বছর অসুস্থ ছিল। অসুস্থ থাকার পরে আল্লাহ পাক ওনাকে নিয়ে গেছেন। সবাই মুহিয়ানের আম্মুর জন্য দোয়া করবা, ঠিক আছে? বুঝতে পারছো? সবাই তোমরা ছোট বাচ্চা, তোমাদের দোয়াটা বেশি কবুল হয় আল্লাহর দরবারে। তোমরা নিষ্পাপ, তা এও নিষ্পাপ, তোমরাও নিষ্পাপ।
তোমরা এর আম্মুর জন্য দোয়া করবা এবং আমাদের পরিবারের জন্য দোয়া করবা। বুঝতে পারিস? এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি আসবো এবং মাদ্রাসার সাথে আমার যোগাযোগ থাকবে। আমি যেখানেই কর্মস্থলে থাকি না কেন সবসময় আমি যোগাযোগ রাখবো ইনশাল্লাহ।